অমুসলিমদের শিশু মারা গেলে শিশু কি জান্নাতে যাবে? জি। হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবার যারা শিশু মারা গেছে সবাই জান্নাতে। শেখ স্বামীর খেদমত সম্পর্কে কিছু বলবেন? স্বামীকে মেনে চলতে হবে, মানুষ হিসেবে যতদূর সেবা করা যায়। ওর গালির উত্তর দিতে হবে না। মহিলা মানুষ তিনটা কাজ করা হবে না: প্রতিবাদ, অভিযোগ, অভিমান। অভিমান, তুমি একদিন আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। এটা করলেই সংসার ভেঙে যাবে, ঝামেলা বাঁধবে, শয়তান ঝামেলা পাকাবে। আর অভিযোগ, তোমার মা এ কথা বলে, তোমার বোন এ কথা বলে, অভিযোগ করলে সংসার ভেঙে যাবে। প্রতিবাদ, তুমি কথা বললে কেন, তোমার বাপ এ কথা বললো কেন, এর নাম প্রতিবাদ। এই তিনটে করা যাবে না মহিলা মানুষকে, তিনটে। অভিমান নেই, প্রতিবাদ নেই, অভিযোগ নেই। মধ্যম পন্থায় খরচ করা শিখতে হবে, তাহলে সংসার ভালো চলবে। স্বামীকে মেনে চলার চেষ্টা করতে হবে, যতটুক খিদমত করা সাজে চলে সম্ভবপর ততটুক করতে হবে। স্বামী মুখ খারাপ করতে পারবে না, তাকে গালি দিতে নিষেধ করা আছে কঠোরভাবে। শেখ ছাত্র ভর্তি কথা বলেন আমার এখানে একটু। ও ছেলে মেয়ে ভর্তি করবেন এখানে, এটা জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। ছেলে মেয়ে এখানে ভর্তি করবেন। আমাদের এলাকার স্ত্রীরা স্বামীকে মানতে চায় না, দয়া করে উপদেশ দিবেন। দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই, দিনী বোনদের স্বামীকে মানা ছাড়া জান্নাত নেই। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর রাসূলের মুখ থেকে এসেছে না আহলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এসেছে? তোমার এত শক্ত জিজ্ঞাসা কেন? আহলে হাদিস কথাটা হাদিসে আছে, বিদ্যান। শায়েখ, এখন আমরা কাদের ভোট দিব? তাই তো শায়েখ হ্যাঁ না ভোট দেওয়া। নেশাদার দ্রব্য পান করলে সালাত কবুল হবে? হবে না, হবে না। তুমি অনেক দূর থেকে, এটা নয়, অনেক দূরে পড়লে তুমি। একটা সিগারেটের তালে তোমার চরিত্র এরকম হলো কেন? আমি তো নিরুপায় হয়ে ভিক্ষা করে খেতে বলেছি, আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি বলছি উপার্জনের চারটা পথ। একটা হলো দিন মজুরি, কিষান কামলা, সন্ধ্যায় টাকা শেষ হবে। একটা হলো চাকরি, বেতন পাওয়া যাবে, 25 দিনে টাকা শেষ। একটা হলো জমি চাষ, হয় সমান সমান, না হয় লস, আয় ব্যয়। একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। অবাক কথা, চারটাই উপার্জনের পথ, তো 4 নাম্বারটা এরকম কেন? এ আবার কোন কথা? এক, দিন মজুরি। তখন আল্লাহ রাসূল বললেন যে গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, কিষান কামলাকে হাতে হাতে টাকা দিয়ে দাও। 2, চাকরি। তখন বললেন, এই শোনো, যাকে আমি মাসিক বেতন দিয়েছি, যে টাকা দিচ্ছি, কোনো দিক থেকে যেন আর 10 টাকা ইনকাম না করে, নইলে সেটা তার জন্য হয়ে যাবে আত্মসাৎ। সাবধান, চাকরি করছো, ঘুষ নিও না, মানুষের টাকা নিও না, সাবধান, খালি সতর্ক। 3, জমি চাষ। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষ করলে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষ করলে মানুষ যুদ্ধে যায় না, নিন্দে। 4, ব্যবসা। তখন বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, সব। আবার বলছেন, ইয়া মাশারাত তুজ্জার,
ব্যবসায়ীরা শোনো শোনো, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিদওয়াল খালাফ। ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছা অনিচ্ছায় চলে আসে। ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও, ব্যবসা করো। এত কথা কেন? নবীর সাথে থাকা যায় না সহজে। আল্লাহ রাসূল একজনকে বললেন না তো যে আমার সাথে থাকা যাবে, না করে দিলেন। ওই যে ঘটনা, একজন সাহাবী রাতে অজুর পানি নিয়ে এসেছেন আর মেশক, এই নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন সালমা শাইতা, চাও চাও চাও, কিছু চাও, যা চাইবা তাই দিয়ে দেবো, খুব খুশি আমি। আরে তোমার তো বুদ্ধি আছে, রাতে তুমি অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, চাও কিছু চাও। তখন সাহাবী বলছেন আস আলোকা মোরা ফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হুয়া জাকা, ওইটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইন নিবে কাসরাতে সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি কাউকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ, বিচারের মাঠে এত দামি মানুষ কেউ থাকবে না, যা বলবে তাই। এত বড় মানুষ বলছেন যে আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, আমাকে সাহায্য করো। কি করে সাহায্য করতে বলছেন?